হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা যারা ছাত্র ভাই আছেন, আমরা কোটি কোটি প্রবাসীর তরফ থেকে সালাম। আমরা রেমিটেন্স দেব বাংলাদেশে, তাতে সমস্যা নেই। বাট আমার কিছু কথা, লঘু সংখ্যা যে লোকগুলো আছে তাদেরকে যাতে কোনো ক্ষতি না হয়। ভাই তারাও তো মানুষ, আমিও একটা মানুষ, আপনিও একটা মানুষ। তারা তো বাংলাদেশে আছে, তারাও তো আপনাদের সাথে বেরিয়েছে এই স্বাধীনতার মিছিল নিয়ে, এবং কি আপনাদের সাথে তারাও গেছে। কেন ভাই তাদেরকে মারধর, মন্দির ভাঙ্গা, মন্দির ভাঙ্গা, ঘর ভাঙ্গা, একটা সংখ্যার লোককে মারা, আত্মহত্যা করা, এটা কেমন ধরনের বিচার ভাই? আমি ছাত্র ভাইদেরকে আকর্ষণ করে বলছি, ভাই দেখেন, সংখ্যার যে লোকটি আছে তাদেরকে যাতে একটা ফুলের আঁচড় না লাগে, এইটুক চেষ্টা করুন ভাই। আমরা প্রবাসী, কোটি কোটি প্রবাসী তরফ থেকে আমরা রেমিটেন্স দেব, বাট এটাই কি যাতে সংখ্যার লোকের উপরে যাতে আঘাত না আসে, ঠিক আছে? আর ভাই বিশেষ করে সংখ্যার লোককে, ভাই সবাই তো মানুষ, আমি মনে করবো তাদেরকে সবাই শ্রদ্ধা করি, তাদেরকে ভালোবাসা দিই। তারাও তো মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, সবাই মানুষ। আমরা প্রবাসে আছি, তাই বিধায় আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া। বাট আপনারা ভাই যতটুকু পারেন সংখ্যার যাতে কোনো একটা আচর না আসে, আপনারা ছাত্র ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, সংখ্যা লোকেদেরকে আপনারা দেখবেন। আমি জানি না, ঠিক আছে, আপনারা দেশ স্বাধীন করছেন, আপনাদেরকে হাজারো সালাম, হাজারো মায়ের কোল খালি হয়েছে, তাদের জন্য সালাম আমার। চিরকৃতজ্ঞ আমরা প্রবাসীরা যারা আছি, আমরা চিরকৃতজ্ঞ যারা দেশ স্বাধীন করছে তাদের জন্য। বাট আপনারা যাতে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়, আর যেসব দুশ্চরিত্র লোক আছে তাদেরকে যত পারেন আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করেন, কারণ এরা এখন দেশে বিশাল গণ্ডগোল করার চেষ্টা করবে। বাট আওয়ামী লীগ আর বিএনপি নেই, যে গণ্ডগোল করবে তাকেই আইনের আশ্রয় নেবেন, নাহলে ছাত্র ভাইরা আছেন, আপনারা মিলে এটার বিচার করবেন যে কতদিন সরকার না আসতেছে, এতদিন ওদেরকে আলাদা একটা জায়গায় বন্দি করা হবে, তারপরে ওদেরকে আইনে আশ্রয় দেওয়া হবে। এটুকু আমার মন্তব্য। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, ভালো থাকবেন।